একটু কোরআনের অর্থগুলা বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেন? আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার আগেই পরীক্ষার প্রশ্নগুলো আমাদেরকে দিয়া যায় বলতেছেন, আমাদেরকে কবরের মধ্যে রাখার পরে প্রথম প্রশ্নটাই কি আমাকে আপনাকে করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। এই প্রশ্ন করবেন। এই প্রশ্নটা আগে আমাদেরকে জানাই দিলেন। এর পরেও আমি আর আপনি উদাসীন, এরপরে আমি আর আপনি কতটা গাফিল চিন্তা করেন। আল্লাহ তাআলা এরপরে বলেন, তোমার মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা তোমার যে কিরামান কাতিবিন, এই দুই ফেরেশতা আমি দিয়েছি। এই ফেরেশতা যে আমলনামা তোমার দিবে, এই ফেরেশতা আমলনামা আমার কাছে দেওয়ার পরে আমি যখন তোমার নিকট দিব, তুমি পাওয়ার পরে বলবা, তুমি এই কথা আমাকে তখন বলবা, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, এমন কি আমলনামা আমার কাছে দিলেন যে আমলনামার মধ্যে আপনি ছোট ওটার চাইতে ছোট গুনাহটাকেও বাদ দিতে পারলেন না, বাদ দিলেন না। আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে ক্ষমা করার জন্য বারবার ডাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, বান্দা আয়, তুই একটু ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করে দিব। তুই পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছিস, আমি তোকে ক্ষমা করে দিব। আমরা তো ইতিহাস অনেকে জানি যে বনি ইসরাইলদের মধ্যে এক আল্লাহর বান্দা, যার কারণে বৃষ্টি হয় নাই, সে হাত তুইলেও আল্লাহর কাছে দোয়া করে না, শুধু মনে মনে একটু বলছে, আল্লাহ এত মানুষের সামনে আমাকে বেয়াজ্জতি করিয়েন না, এত মানুষের সামনে আমাকে অপমান করিয়েন না। এই কথা বলাটাই আমার রব পছন্দ করে নিছে। আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আমরা যদি গুনাহ নাই করি, ক্ষমা কার কাছে চাব? দুনিয়ার মানুষেরা ক্ষমা করতে পছন্দ করে না। দুনিয়ার মালিকেরা শুধু চায় মানুষকে বারংবার বিপদে ফালাইতে, ক্ষমা না করতে। আর আমার আর আপনার কেমন রব পাইলাম, এ রব শুধু ডাকে, বান্দা আয়, আমি তোকে শুধু ক্ষমা করে দেব, তুই আয় আয়, আয়েশা শুধু আমার কদমে একটা বার সেজদা দে আর বল, আমি গুনাহ করে ফেলছি, আমি গুনাহ করে ফেলছি। আল্লাহুম্মা গফিরলি, হে রব আমাকে ক্ষমা করে দেন, তুই একটা বার বল আর আমি তোকে ক্ষমা করে দেব। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহর রাস্তে গুনাহগুলা ছেড়ে দিই। এই মৃত্যুর পরে দেখেন আমাকে আপনাকে কবরের মধ্যে রাইখা দেয় শুধুমাত্র 3টা পাতলা কাপড় দিয়া, আর দুনিয়ার কিছু দেয় নাই। বিশ্বাস করেন বাপ, যখন আমার একটা কথা মনে পড়ে, অহংকার নিয়ে বলছি না, একটা কথা যখন আমার মনে পড়ে, দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি মায়া আমার বিন্দু পরিমাণ কাজ করে না। কি এমন কথা? 2টা প্রজন্ম ছাড়া আপনাকে কেউ মনে রাখবে না। বিশ্বাস করেন, 2টা প্রজন্ম ছাড়া আপনাকে কেউ মনে রাখবে না। এক আপনার ছেলে, দ্বিতীয় আপনার নাতি। এই নাতির প্রজন্ম যখন শেষ হয়ে যাবে, এরপরে এই যে এই কষ্ট ক্লান্ত করে, এত জোর জুলুম জবরদস্তি করে এই বাড়ি করে গেলেন, বিল্ডিং করে গেলেন, প্রাসাদ করে গেলেন, জমিন রাইখা দিয়ে গেলেন, আর কেউ মনে রাখবে না। কই আমার বাপ গেল, আমার দাদা গেল, আমার দাদার বাবা কে ছিল আমরা জানি না। তারাও তো আমাদের এই বাড়িগুলা, এই জায়গাগুলা রাখার জন্য তাদের অবদান ছিল, অনেক পরিশ্রম করছে, না খাইয়া না পড়ে রেখে গেলেন। ওই আজ তাদের আজ কোনো চিহ্ন নাই, তাদের কবরগুলো কোথায় আছে তাও জানা নাই। আমার আর আপনার মৃত্যু যদি হয়ে যায়, ঠিক এমন অবস্থাই হয়ে যাবে। আমার আর আপনার যদি মৃত্যু হয়, ঠিক এমনই হবে। 3টা পাতলা কাপড় দিয়ে রাখার পরে আর কবর জিয়ারতেও যাবে না। আমরা কজন যাই ঈদ ছাড়া মা বাবার কবরটা একটু জিয়ারত করবার জন্য? মা বাবা এই দিনের জন্য আমাদেরকে, সন্তানদেরকে রাইখা যায় নাই। মা বাবা সমস্ত জিনিস করে যাওয়ার মাকসাদ একটাই, সন্তান আমার মৃত্যুবরণের পরে আবার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করিও। মা বাবা শুধু এটাই চায়, সন্তান আমার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করিও, একটু হাত তুলে রবের কাছে নাজাত চাইও। আমাদের মা বাবা এর চেয়ে বেশি আর কিছু চায় না। এজন্য বলি, শুধু রবকে আপন বানান, দুনিয়ার মানুষের কাছে আশা রাখেন না। দুনিয়ার মানুষটাই ধোঁকা, দুনিয়ার মানুষ
আপনার মাধ্যমে যদি আমার কোনো স্বার্থ হাসিল না হয়, আমি এখনই আপনাকে ভুলে যাব, এখনই আপনাকে ছেড়ে দেব, এখনই আপনার মায়া আমার দিল থেকে বের হয়ে যাবে। তাইলে কি মহব্বত আমি আপনাকে করলাম। আর যেই রবের বারংবার নাফরমানি করতেছি, যেই রবের বারংবার গুনাহের কাজ করতেছি, যেই রবের সাথে বারংবার শিরক করতেছি, এই রব তো এক সেকেন্ডের জন্য বাতাস বন্ধ করে দেয় নাই। এই রব তো এক বেলার রিজিক আমারও বন্ধ করে দেয় নাই। এই রব তো আমার জন্য সূর্যের আলো বন্ধ করে দেয় নাই। তাই দুনিয়ার মানুষের কাছে আশা রাখার ভালো না, আশা রাখার দরকারও নাই। আশা রাখবো একমাত্র আমার রবের প্রতি। আল্লাহ তাআলাকে আপন বানায় নেন, দুনিয়াও সফল কাম, আখিরাতও সফল কাম। আল্লাহ তাআলাকে শুধু আপন বানান, দুনিয়াও সফল কাম, আখিরাতও সফল কাম হয়ে যাবে। এজন্য বলি বাপ, শুধুমাত্র নামাজটা ধরেন। আল্লাহ তাআলা যে নামাজের কথা কোরআনের মধ্যে কতবার বললেন, আর পয়গম্বর নামাজের ব্যাপারে আমাদেরকে কত যে আদেশ করলেন, খুশুর সাথে, একটু ধীরস্থিরতার সাথে রুকু সেজদাগুলা করেন। সেজদার মধ্যে গিয়া বলেন না সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ তাআলার পবিত্রতা একটু বর্ণনা করেন। সেজদা থেকে উঠে বলেন আল্লাহুম্মা গফিরলি, হে রব আমাকে ক্ষমা করে দেন। বলেন না একটু রবকে, নামাজের মধ্যে একটু কথা বলেন। মেরে মুহতারাম হাজিরিন, নামাজকে আপন বানান, রবকে আপন বানান, দুনিয়াও সফল কাম হয়ে যাবে, আখিরাতে সফল কাম হয়ে যাবে।